আল্লাহু আকবার। মহান স্বাধীনতা যুদ্ধে মুক্তিবাহিনীর উপপ্রধান সেনাপতি একে খন্দকার বীর উত্তমের জানাজা অনুষ্ঠিত হয়েছে। ২১ ডিসেম্বর দুপুরে বাংলাদেশ বিমান বাহিনীর প্রথম প্রধান একে খন্দকারের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতির পক্ষে তার সামরিক সচিব। এরপর একে খন্দকারের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। এছাড়া মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক ই আজম সহ উপদেষ্টা পরিষদের বেশ কজন সদস্য এবং সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধান তার প্রতি ফুলেল শ্রদ্ধা জানান। পরে ঢাকা সেনানিবাসের শাহীন কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হন একে খন্দকার। এয়ার ভাইস মার্শাল অবসরপ্রাপ্ত একে খন্দকার রাজনীতিতেও যোগ দিয়েছিলেন। সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পাশাপাশি ২ দফায় মন্ত্রীর দায়িত্বও পালন করেন। তিনি ১৯৫২ সালে পাকিস্তান বিমান বাহিনীতে কমিশন লাভ করেন। পরে গ্রুপ ক্যাপ্টেন হিসেবে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে যোগ দিয়ে ডেপুটি চিফ অব স্টাফ নিযুক্ত হন। মুক্তিযুদ্ধের আগে একে খন্দকার ছিলেন পূর্ব পাকিস্তান বিমান বাহিনীর ২য় প্রধান। সেখান থেকে বের হয়ে এসে যোগ দেন মহান মুক্তিযুদ্ধে। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বিকেলে ঢাকার তৎকালীন রেসকোর্স ময়দানে পাকিস্তানি সেনাবাহিনীর আত্মসমর্পণের ঐতিহাসিক মুহূর্তে মুক্তিবাহিনীর উপপ্রধান হিসেবে তিনি উপস্থিত ছিলেন। স্বাধীনতার পর একে খন্দকার বিমান বাহিনীর প্রধান নিযুক্ত হন এবং তার নেতৃত্বে যুদ্ধবিধ্বস্ত বিমান বাহিনী পুনর্গঠিত হয়। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে অনন্য অবদান রাখায় একে খন্দকার ১৯৭৩ সালে বীরোত্তম খেতাব এবং ২০১১ সালে স্বাধীনতা পদক লাভ করেন। মুক্তিযুদ্ধের কিংবদন্তি একে খন্দকার দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা অসুখে ভুগছিলেন। ২১ ডিসেম্বর সকাল ১০টা ৩৫ তিনি রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৫ বছর।